নমস্কার, ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাশ্মীরি আলুর দম তৈরি করে দেখাবো। আপনারা বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন। প্রথমে মিডল সাইজের আলু নিয়ে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছিলে নিতে হবে। আলুগুলো সব ছিলে নিয়েছি, দিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। কাঁটা চামচের মাধ্যমে আলুগুলোকে ছিদ্র করে নেব। এ দেখুন, আমি ছিদ্র করে নিচ্ছি। সর্ষের তেলে রান্না করব, একটু তেল বেশি পরিমাণে লাগবে। সব আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব এবং গ্যাসের যে তাপ মিডিলে রাখতে হবে এবং এমন করে ফ্রাই করতে হবে যাতে আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। একটু টাইম লাগবে এই আলুগুলো ফ্রাই করার জন্য। আলুগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে ব্রাউন কালার হয়ে যায়। এইদিকে শোঁঠ নিয়েছি আমি, যে শুকনো আদা আর মৌরি। এই শুকনো আদা আর মৌরি, মানে শোঁঠ আর মৌরিকে একটু শোঁঠ থেতে নিচ্ছি আমি যাতে পাউডার করতে সুবিধা হয়। গ্রাইন্ডারে দিয়ে দেবো। এই যে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। একবারে পাউডার হয়ে গেছে। এইদিকে অন্য একটি পাত্রে অল্প জল দিয়ে তাতে আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প মাত্রায় দিলাম, তার সাথে অল্প একটু হলুদ দিলাম, এতে কালার খুব সুন্দর হয় এবং কাশ্মীরি আলুর দম। তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে এই কাশ্মীরি আলুর দম হবেই না। এবং আর একটি পাত্রে আমি অল্প দই নিয়েছিলাম, টক দই। সেই টক দইয়ের সাথে শোঁঠ আর মৌরির যে পাউডার, সেই পাউডারটি দিয়ে মিক্স করে নিলাম। এইগুলোই এই কাশ্মীরি আলুর দমের মশলা। আর ফোড়নে আমি লবঙ্গ আর বড় দারচিনি আর এইখানে অল্প একটু জিরা নিয়েছি। এখানে শাহ জিরা দিতে হবে, তো আমার এই প্লেন জিরাই দিয়েছি আমি, শাহ জিরা আমার কাছে ছিল না। এই যে গরম তেলগুলো ঢেলে নিলাম এবং এতেই আমি রান্না করে নেব। আর এই আলুগুলো গরম অবস্থায় রাখতে হবে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেম বন্ধ করিনি। এদিকে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে হিং মিলিয়ে নিলাম। তারপরে যে লঙ্কা আর হলুদের গুঁড়ো জলে ফেটিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এবং দইয়ের যে মিশ্রণ ছিল সেটিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দই দেবেন তখন ওই যে আমাদের ফ্লেম একবারে সিম করে দিতে হবে। দিয়ে কষিয়ে তারপর আলুগুলো ঢেলে দিলাম।
দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। প্রায় আলু সেদ্ধ হয়েই গেছিল, এখন আর অল্প সেদ্ধ করলে হয়ে যাবে। দেখুন খুব সুন্দর হয়েছে, সেই লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়াতে রঙটিও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল, সেই জন্য আমি শেয়ার করলাম। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, পরিবেশন করার মতো হয়ে গেছে। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, গরম ভাত যেটাকে বলে, সাথে খেতে খুব ভালো লাগে। পরিবেশন করতে পারবেন এই সব খাবারের সাথে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে, যে আমার ইউটিউবে একটি চ্যানেল আছে ডেলি ফুড উইথ মি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুকের পেজে ফলো করতে ভুলবেন না। আমার মেয়ে স্নান করে উঠে এসেছে আর ওকে খুব খিদে পেয়েছে, তাই আমি ওকে আগে দিতে বসলাম। আর এর এই ভাতটি হচ্ছে ঢিকি কোটা চালের ভাত, ঢিকি কোটা চাল, সেজন্য চালটি মোটা মোটা আর লাল কালারের একটু। খুব ভালো হয়েছে বলছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।